সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-20 বিশ্বকাপে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বাংলাদেশ না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারই প্রেক্ষাপটে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে বাংলাদেশের স্থলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। তো আজকে আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের কোনো সাংবাদিককে ভারতে বিশ্বকাপ কাভার করতে যাওয়া জন্য অনুমতি দেয়নি আইসিসি। আমি বলবো যে আইসিসি একেবারে সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে। তো কেন বলছি তার আগে চলুন আগে মূল প্রতিবেদনটি একটু পড়ি। সেখানে প্রতিবেদনটিতে কি উঠে এসেছে, যেটি প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায়। টি-20 বিশ্বকাপ বাংলাদেশের কোনো সাংবাদিককে অ্যাক্রিডিটেশন দেয়নি আইসিসি। অ্যাক্রিডিটেশন বলতে হচ্ছে এটা এক ধরনের অনুমতিপত্র, সম্ভবত আমি নিশ্চিত না, তবে এরকম কিছুই মিন করছে, সেটি দেয়নি। আচ্ছা, তারপর খবরটির বিস্তারিত বলছে, নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলার অনুমতি দেয়নি সরকার, যে কারণে নির্ধারিত সময়ে দল ঘোষণা করেই শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। নিয়ম মেনে বিশ্বকাপের সংবাদ কাভার দেওয়ার জন্য নির্ধারিত সময়ের মধ্যে অ্যাক্রিডিটেশন চেয়ে আইসিসির আবেদন করেছিলেন বাংলাদেশের সাংবাদিকরাও, কিন্তু বাংলাদেশের কোনো সাংবাদিককে বিশ্বকাপ কাভার দেওয়ার জন্য অ্যাক্রিডিটেশন দেয়নি আইসিসি। সোমবার সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন না দেওয়ার বিষয়টি ইমেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এবার বিশ্বকাপের খেলা শুধু ভারত নয়, শ্রীলঙ্কায়ও হবে, কিন্তু ভারত কিংবা শ্রীলঙ্কা গিয়ে বাংলাদেশের কোনো সাংবাদিক বিশ্বকাপের সংবাদ কাভার দিতে পারবেন না। সাংবাদিক অ্যাক্রিডিটেশন না দেওয়ার কারণ হিসেবে আইসিসি ইমেইল বার্তায় জানায়, টুর্নামেন্টে বাংলাদেশ না থাকায় ক্রীড়া সাংবাদিকদের বিশ্বকাপ কাভারের অনুমতি দেওয়া হচ্ছে না। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ভারত শুধু খেলোয়াড় নয়, বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ। এবার সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন প্রত্যাখ্যান করে আইসিসি প্রমাণ করল, ভারতের মাটিতে বাংলাদেশের কেউই নিরাপদ নয়। বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় সাংবাদিকদেরও বয়কট করল আইসিসি। এই ঘটনাটি খুবই বিস্ময়কর ও দুঃখজনক। ভারতীয় প্রভাবের বলয় থেকে আবারও বিতর্কিত হলো বিশ্ব ক্রিকেটের সংস্থাটি। আচ্ছা, এর আগে আমি বলেছিলাম যে আইসিসির সিদ্ধান্ত সঠিক। এখন প্রশ্ন আসতে পারে যে কিভাবে সঠিক হলো। আপনার দেশের সরকার যেখানে সিদ্ধান্ত নিয়েছে যে আপনার দেশের ক্রিকেটার, সাপোর্টার, সাংবাদিক সহ অন্য শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তারা ওখানে গেলে তারা নিরাপত্তাহীনতায় ভুগবে, তাদের যথেষ্ট নিরাপত্তা নেই। তো সেই দৃষ্টিকোণ থেকে আইসিসি আপনাদেরকে বারবার অনুরোধ করেছিল যে তাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট এবং অন্যান্য দল কেউ নিরাপত্তা নিয়ে কোনো ধরনের প্রশ্ন করছে না কিংবা সংশয় প্রকাশ করছে না। সেখানে বাংলাদেশ কেন বারবার একই কথা বলছে, এবং সর্বশেষ বাংলাদেশ তার অবস্থানে অটল থাকার পরিপ্রেক্ষিতে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়েছে। তো এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের সরকার যখন কথাটি বলল, সেখানে তো সাংবাদিকদের নামও ছিল, সাংবাদিকদের কথাও বলা হয়েছে। তাহলে এটা কি সাংবাদিকরা জানতেন না? যেখানে বাংলাদেশ দল খেলছে না নিরাপত্তার জন্য, সেখানে সাংবাদিকরা কেন সেখানে আবার এটির জন্য আবেদন করবেন? আমার কাছে তো মনে হয় আবেদন করাটাই ভুল হয়েছে। কারণ আপনার সরকার বলছে সেখানে আপনি নিরাপত্তাহীনতায় থাকবেন, আপনি সেখানে নিরাপদ না, তাহলে আপনি কেন সেখানে আবেদন করবেন? এখন আবেদন করার পর যখন আইসিসি প্রত্যাখ্যান করলো, তখন আবার এটির সমালোচনা করছে। তো এটি আমার হিসেবে যে আইসিসির সিদ্ধান্ত একেবারেই সঠিক, যে যেহেতু আপনারা বলছেন যে সেখানে আপনাদের কেউ নিরাপদ নয়, তো সুতরাং সেখানে তো আইসিসির কাছে এটা আবেদন করার প্রশ্নই আসে না। অর্থাৎ আপনারা আপনাদের অবস্থান থেকে সরে গেছেন, কিন্তু আইসিসি তার অবস্থানেই সঠিক আছে। সে আগে যেটা বলেছে নিরাপত্তার কথা, সেটি সঠিক বা ভুল সেটি নিয়ে হয়তো কথা থাকতে পারে, কিন্তু ওটি তো আপনারা যেহেতু বাংলাদেশ সরকার তাদের উপর আস্থা রাখতে পারেনি,
সুতরাং সাংবাদিকরা কেন এখানে আবেদন করবে? এই আবেদন করাটাই ছিল ভুল। আইসিসি যা করেছে একদম সঠিক কাজ করেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।